আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু। শয়তান তোমাদের শত্রু। তোমাদের পিতৃপুরুষ, তোমাদের আদি পিতা, আদি মাতা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে ধোঁকা দিয়ে সেই জান্নাত থেকে শয়তান তাদেরকে বিতাড়িত করেছিল। শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছিল এবং শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কসম করেছে, হে আল্লাহ, আমি যে আদম সন্তানের জন্য আমি ধ্বংস হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি গুমরাহ করে ছাড়বো। বলুন নাউজুবিল্লাহ। শয়তান এই কসম করেছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন, আমার ফেরেশতারা তোমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। তখন সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করেছিল, কিন্তু ইবলিস সাজদা করেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, হে, তুমি কেন আমার নির্দেশ পালন করলে না? তুমি কেন আদমকে সাজদা করলে না? তখন ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি হলাম তার থেকে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে আপনি আগুন থেকে তৈরি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির থেকে। মাটির চেয়ে আগুন হলো উত্তম। অতএব আমি উত্তম হয়ে অনুত্তম মানুষকে কিভাবে সাজদা করি? শয়তান আল্লাহ তাআলার নির্দেশের সামনে এইভাবে সে যুক্তি পেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার দিকে তাকালে তোমাকে কোন জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে ওই জিনিসটার দিকে তুমি তাকালে, কিন্তু তুমি দেখলে না কে তোমাকে আদেশ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করেছি। তোমার উচিত ছিল সাথে সাথে আমার নির্দেশের মতো আমার আদেশকে পালন করা। তুমি যেহেতু পালন করলে না, এই জন্য তোমার উপর লানাত, তোমার উপর কিয়ামত পর্যন্ত লানাত। শয়তান এবার বলল, হে আল্লাহ, যেই আদম সন্তানের কারণে তুমি আমাকে লানত দিয়ে দিলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, যেই আদম সন্তানের জন্য তুমি আমাকে লানত দিয়ে দিলে, তুমি আমাকে পথভ্রষ্ট করে দিলে, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত করে দিলে, ওই আদম সন্তানকে গুমরাহ করার জন্য, তাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। সঠিক রাস্তা, সৎ রাস্তা, কুরআনের রাস্তা, হাদিসের রাস্তা, সিরাতে মুস্তাকিমের যে সহজ সরল রাস্তা, ওই রাস্তার উপর আমি উট পেতে বসে থাকব, যাতে আদম সন্তান ওই সঠিক রাস্তা দিয়ে তোমার জান্নাতে প্রবেশ না করতে পারে। এই পৃথিবী আমাদের আসল জায়গা না। কথা বলুন ঠিক কিনা? মূলত আমাদের প্রত্যেকটা মানুষের বাড়ি হলো চারটি। কয়টি? চারটি বাড়ি। একটি হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। আরেকটি হলো দুনিয়ার জগৎ। আরেকটা হলো পরকালের জগৎ। পরকালের জগতের মধ্যে প্রথম বাড়িটা হলো কবরের বাড়ি। আমার কথাটা আপনাদের বুঝে আসতেছে? আমরা রূহের জগৎ থেকে এই পৃথিবীতে এসেছি, আবার এখান থেকে যাব কবরে, তারপরে সেখান থেকে হাসরে।
আমার ভাইয়েরা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই পৃথিবী হলো আমলের জায়গা। কিসের জায়গা? আমলের জায়গা, কাজ করার জায়গা। আর আমাদের পরকাল, মৃত্যু পরবর্তী জীবন হলো প্রাপ্তির জায়গা। কিসের জায়গা? এই পৃথিবী কিসের জায়গা? আমলের জায়গা। মৃত্যুর পরবর্তী জায়গা কিসের জায়গা? প্রাপ্তির জায়গা। অর্থাৎ এখানে আমাদের আমল করব, এটার প্রাপ্তিটা পাবো হলো আমরা মৃত্যুর পরে। আমার কথাটা বুঝে আসতেছে আপনাদের? যেমনি ধরেন দুনিয়াতে আমরা কাজ করি, আমরা কষ্ট করি, আমরা মেহনত করি, কেউ চাকরি করি, কেউ ক্ষেত খামার করি, কেউ রিক্সা চালাই, কেউ বাস চালাই। এই যে এই কাজগুলো আমরা কেন করি? এই টাকাগুলো উপার্জন করার মাধ্যমে আমরা আমাদের স্ত্রী, পুত্র, পরিজন তাদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকবো, তাই তো? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাদের এই পৃথিবীতে যদি সুখ শান্তির জন্য আমাদের মেহনত করতে হয়, কষ্ট করতে হয়, ক্ষেত খামার করতে হয়, চাকরি বাকরি করতে হয়, আমাদের পরবর্তী জায়গা হলো কবরের জগৎ, পরকালের জগৎ। সেখানেও আমাদের সুখ শান্তির ব্যবস্থা আছে, সেখানেও দুঃখের ব্যবস্থা আছে। সেখানে কি আমাদের কিছু করতে হবে না? হবে না সেখানকার জন্য? কি বলেন, হবে কি হবে না? আমার কথা বুঝে থাকলে বলুন, সেখানে সুখ শান্তির জন্য আমাদের কিছু করা দরকার আছে না নাই? তবে করতে হবে কোথায়? এখানে থেকে নাকি সেখানে যাওয়ার পর? আমার কথা বুঝে থাকলে বলুন, এখানে থেকেই করতে হবে নাকি সেখানে যাওয়ার পর করতে হবে? আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা কখন এখান থেকে চলে যাব এটা কেউ বলতে পারি? কেউ বলতে পারে? কেউ বলতে পারবে না? কেউ বলতে পারবে না। আমাকে সব সময়, সর্ব অবস্থায়, প্রতিটা মুহূর্তে আমাকে পরকালের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কথা বলুন, ঠিক কিনা? এমন করলে চলবে না যে আমি সেখানে গিয়ে করব না। আমরা আগেই বলেছি এটা হলো আমলের জায়গা, এখানে কাজ করার জায়গা। ওটা হলো প্রাপ্তির জায়গা। এখান থেকে আমরা যা করব সেখানে গিয়ে সেটা পাবো। কথা বলুন, ঠিক কিনা? আর আমরা এখানে কতদিন থাকবো এটা তো আমাদের নিজেদেরই জানা নাই। কখন চলে যেতে হবে সেটাও জানা নাই। কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এখানকার শুরু আছে, শেষ আছে। আমি শত চেষ্টা করেও এখানে থাকতে পারবো না, আমাকে চলেই যেতে হবে। আমাকে কেউ রাখতেও পারবে না, কোনো কিছুর বিনিময়ে আমি থাকতে পারবো না, আমাকে রাখা যাবে না, আমাকে চলে যেতেই হবে। কিন্তু আমাদের পরকালের যে জিন্দেগি, সেটার শুরু আছে, শেষ নেই। সুবহানাল্লাহ। সেটার শুরু আছে, শেষ নেই। উলামায়ে কেরাম বলেছেন আমাদের দুনিয়ার জিন্দেগি সেটা 60-65 গড় এরকম একটি বয়স, কিন্তু পরকালের জিন্দেগি বলে সেটা শুরু আছে, শেষ নেই। বলে বোঝানো যাবে না। উলামায়ে কেরাম একটা দৃষ্টান্ত পেশ করেন। তারা বলেন যে এই দুনিয়া এবং দুনিয়ার আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সত্য আসমান সম্পূর্ণ পৃথিবী যদি সরিষা দানা দিয়ে ভরপুর করে দেয়া হয়, আর একটা পাখি এই শস্য দানার থেকে একটি শস্যার দানা নিয়ে যায়, 500 বছর পরে এসে আবার একটি দানা নেয়,
তারপরেও এই দুনিয়ার জিন্দেগি শেষ হবে, কিন্তু পরকালের জিন্দেগিটা এত বড় যে পরকালের জিন্দেগি কঠিন কালেও শেষ হবে না। সকলেই চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, যে পরকালটা আমাদের কখন এসে পড়বে, কখন আমাদের মৃত্যু এসে পড়বে আমরা কেউ বলতে পারি না, কখন আমাদের চলে যেতে হবে কেউ বলতে পারি না। আর দুনিয়ার জিন্দেগির জন্য আমরা সকাল থেকে নিয়ে সেই রাত্র পর্যন্ত আমরা মেহনত করি, আমরা খাটি, কত পেরেশানি হই, কত কিছু করি, যেটার মাত্র 60 থেকে 70 বছর জিন্দেগির জন্য আমাদের যদি এত মেহনত করতে হয়, এত মুজাহাদা করতে হয়, তাহলে পরকাল যার শুরু আছে শেষ নেই, ওই জিন্দেগির জন্য আমাদের কত বেশি মেহনত করা দরকার। কথা বলুন ঠিক কিনা? অনেক বেশি মেহনত করা দরকার। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই জিনিসটা আমরা বুঝি কি বুঝি না? কি বলেন, বুঝি কি বুঝি না? আমরা বুঝি, তারপরেও আমরা পরকালের জন্য আমল করি না কেন? এই প্রশ্নটা আসে না? আসে না? এই প্রশ্নটা আসে। আমরা সব কিছু বুঝি, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে, সব বুঝি, তারপরেও আমল করি না কেন? বলে যে আমরা আমল করি না কেন? আমরা আমল করি না কারণ হলো আমরা আন্তর্জাতিক শত্রুর জালে আবদ্ধ হয়ে গেছি। কথা বলুন ঠিক। একটা মানুষের, প্রত্যেকটা মানুষের 4টি করে শত্রু। কয়টি? 4টি করে শত্রু। 2টা শত্রু এমন যাদেরকে দেখা যায়, আর 2টা শত্রু এমন যাদেরকে দেখা যায় না। এই যে দেখা যায় আর দেখা যায় না, প্রকাশ্য অপ্রকাশ্য শত্রুর জালে আমরা আবদ্ধ হওয়ার কারণে আমরা বুঝি যে আমাদের যে কোনো মুহূর্তে মরতে হবে, আমরা বুঝি যে আমাদের পরকালের জন্য কাজ করা দরকার, আমরা বুঝি পরকালের সুখ শান্তির জন্য আমাদের মেহনত করা দরকার, তারপরেও আমরা করি না কেন? আন্তর্জাতিক শত্রুর জালে আমরা আবদ্ধ হয়ে গেছি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের প্রকাশ্য শত্রু 2টা শত্রু। একটা হলো কাফের, মুশরিক, বেঈমান। নাম্বার 2 হলো মুনাফিক, যাদেরকে আমরা দেখতে পাই। কাফের, মুশরিক, বেঈমান তারা সব সময় আমাদেরকে, মুসলমানের ঈমানকে কিভাবে নষ্ট করবে, কিভাবে মুসলমানকে গুমরা করবে, কিভাবে মুসলমানকে গুনাহের মধ্যে লিপ্ত করবে, কিভাবে তাদেরকে নাচ গানের মধ্যে লিপ্ত করা যায়, কিভাবে তাদেরকে টেলিভিশনের মধ্যে লিপ্ত করা যায়, কিভাবে মুসলমান যুবকদেরকে ধ্বংস করা যায়, কিভাবে মুসলমান নারীদেরকে ধ্বংস করা যায়, সব সময় তারা এই পায়তারা করছে। কথা বলুন ঠিক কিনা? আর মুনাফিকরা আমাদেরকে ধ্বংস করার জন্য তারাও আমাদের মধ্যে থেকেই আমাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করার জন্য, আমাদের ঈমানের দৌলতকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করছে, তারা পায়তারা করছে। কথা বলুন ঠিক কিনা? এই 2টা হলো আমাদের প্রকাশ্য শত্রু, আর আমাদের হলো 2টা অপ্রকাশ্য শত্রু। 1 নাম্বার হলো আমাদের নফস, নফসে আম্মারা, যেই নফস আমাদেরকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে। এই যে রমজান মাস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে, রমজান মাস উপলক্ষ করে আল্লাহ তাআলা সমস্ত শয়তানদেরকে বেঁধে রাখবে, সমস্ত শয়তানদেরকে বেঁধে রাখবে। বলে তারপরেও যে মানুষ শয়তানি করে, বলে করবে না, ওই যে তার ভেতরে তো নফস নামক, নফসে আম্মারা নামক শয়তানটা রয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই শয়তানের কুমন্ত্রণায় মানুষ শয়তানি করে, মানুষ গুনাহের কাজ করে। কথা বলুন ঠিক কিনা? অপ্রকাশ্য শত্রু 1 নাম্বার হলো নফসে আম্মারা, 2 নাম্বার হলো শয়তান, যেই শয়তানকে আমরা কখনো দেখি না। শয়তান আমাদের জন্য সব সময় গুনাহকে সুসজ্জিত করে আমাদের সামনে তুলে ধরে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে 4 প্রকার আমাদের শত্রু, এই 4 প্রকারের মধ্যে মাত্র 1 প্রকার
অপ্রকাশ্য শত্রু শয়তান নিয়ে আমরা আলোচনা করব। শয়তান আমাদেরকে কিভাবে তার জালের মধ্যে আবদ্ধ করে, কিভাবে আমাদেরকে তার শয়তানির মাধ্যমে কবজা করে আমাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করে আমাদেরকে নেক কাজ থেকে বিরত রাখে ইনশাআল্লাহ। এই এক প্রকার নিয়ে আমরা আলোচনা করব। আমার ভাইয়েরা, শয়তান হলো আমাদের জন্য স্পষ্ট শত্রু। এটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু। শয়তান তোমাদের শত্রু। তোমাদের পিতৃপুরুষ, তোমাদের আদি পিতা, আদি মাতা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে ধোঁকা দিয়ে সেই জান্নাত থেকে শয়তান তাদেরকে বিতাড়িত করেছিল। শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছিল এবং শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কসম করেছে, হে আল্লাহ, আমি যে আদম সন্তানের জন্য আমি ধ্বংস হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি গোমরাহ করে ছাড়বো। বলুন নাউজুবিল্লাহ। শয়তান এই কসম করেছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন, আমার ফেরেশতারা তোমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। তখন সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করেছিল, কিন্তু ইবলিস সাজদা করেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, হে, তুমি কেন আমার নির্দেশ পালন করলে না? তুমি কেন আদমকে সাজদা করলে না? তখন ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি হলাম তার থেকে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে আপনি আগুন থেকে তৈরি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির থেকে। মাটির চেয়ে আগুন হলো উত্তম। অতএব আমি উত্তম হয়ে অনুত্তম মানুষকে কিভাবে সাজদা করি? শয়তান আল্লাহ তাআলার নির্দেশের সামনে এইভাবে সে যুক্তি পেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার দিকে তাকালে তোমাকে কোন জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে ওই জিনিসটার দিকে তুমি তাকালে, কিন্তু তুমি দেখলে না কে তোমাকে আদেশ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করেছি। তোমার উচিত ছিল সাথে সাথে আমার নির্দেশের মতো আমার আদেশকে পালন করা। তুমি যেহেতু পালন করলে না, এই জন্য তোমার উপর লানাত, তোমার উপর কিয়ামত পর্যন্ত লানাত। শয়তান এবার বলল, হে আল্লাহ, যেই আদম সন্তানের কারণে তুমি আমাকে লানত দিয়ে দিলে, ওয়ালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, যেই আদম সন্তানের জন্য তুমি আমাকে লানত দিয়ে দিলে, তুমি আমাকে পথভ্রষ্ট করে দিলে, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত করে দিলে, ওই আদম সন্তানকে গোমরাহ করার জন্য, তাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। সঠিক রাস্তা, সৎ রাস্তা, কুরআনের রাস্তা, হাদিসের রাস্তা, সিরাতে মুস্তাকিমের যে সহজ সরল রাস্তা, ওই রাস্তার উপর আমি উট পেতে বসে থাকব, যাতে আদম সন্তান ওই সঠিক রাস্তা দিয়ে তোমার জান্নাতে প্রবেশ না করতে পারে। আমার ভাইয়েরা, শয়তান আরো বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম
ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الله أكبر বলেন শয়তান এবারে বলল হে আল্লাহ আমি তো সিরাতে মুস্তাকিমের উপর উৎপেত বসে থাকব তারপরে আদম সন্তানের উপর আমি তার ডান দিক থেকে তার বাম দিক থেকে তার সামনে থেকে তার পিছন থেকে আমি তাদের উপর হামলা করব তাদের উপর আমি হামলা করব আমার দলবল নিয়ে আমি তাদের উপর হামলা করব যাতে করে কোনো আদম সন্তান তোমার জান্নাতের মধ্যে প্রবেশ না করতে পারে শয়তান কি বলল যে হে আল্লাহ যে আদমের কারণে আমাকে তুমি ধ্বংস করে দিলে সেই আদমকে কিভাবে ধ্বংস করা যায় সেই চেষ্টা আমার সর্বাত্মক চেষ্টা আমি করে যাব কে বলেছেন কে শয়তান বলেছেন আমার ভাইয়েরা এইভাবে করে শয়তান আল্লাহ তাআলার কাছে এরকম প্রতিজ্ঞা করল শয়তান আমাদের সামনে থেকে পিছনের দিক থেকে আমাদের সামনে থেকে পিছনের দিক থেকে ডানে থেকে বামে থেকে সর্বদিক থেকে আমাদের উপর হামলা করবে আমার ভাইয়েরা উলামায়ে কেরাম বলেছেন এই যে সামনের দিক থেকে পিছনের দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে হামলা করার অর্থ কি উলামায়ে কেরাম বলেন সামনের দিকে অর্থ হলো এই শয়তান মানুষদেরকে এরকম তার পরকালের ব্যাপারে সন্দেহ পোষণ করাবে পরকালকে ভুলিয়ে রাখবে মৃত্যুর কথা ভুলিয়ে দিবে মৃত্যুর কথা মানুষ মনে রাখবে না শয়তান মানুষকে এই সব জিনিসগুলো ভুলিয়ে দিবে আজকে আমরা মৃত্যুর কথা স্মরণ করি কি বলেন আমরা করি শয়তানের এটা একটা জাল শয়তান মানুষকে পরকালের কথা ভুলিয়ে দিয়েছে আজকে আমরা পরকালের কথা স্মরণ করি না যেই পরকাল যার শুরু আছে শেষ নেই যেখানে যার সুখ শুরু হবে যে জান্নাতে যাবে সে চির সফলকাম হয়ে যাবে আর যে জাহান্নামে যাবে সে এরকম খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা তার পরকালটা ধ্বংস হয়ে যাবে সে বরবাদ হয়ে যাবে সেই পরকালের কথা কিন্তু আমরা স্মরণ করি না আজকে আমরা মৃত্যুর কথা স্মরণ করি না কথা বলুন ঠিক কিনা আমাদের কখন আসবে কোন জায়গায় আসবে আমরা কেউ কিন্তু আমরা জানি না আমরা পরকালের ব্যাপারে গাফেল হয়ে গেছি কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা শয়তান আমাদেরকে মৃত্যুর কথা ভুলিয়ে দিয়েছে অথচ এই মৃত্যু আমাদের কখন আসবে আমরা কেউ জানি না আমরা যেখানে থাকি না কেন সেখানেই কিন্তু আমাদের মৃত্যু হবে এটা একেবারে আমরা যুবক হই আর বৃদ্ধ হই আমরা যা কিছুই হোক না কেন এজন্য দেখা যায় একজন যুবক সেও মৃত্যুবরণ করে একজন বৃদ্ধ সেও মৃত্যুবরণ করে আবার কুলের শিশু সেও কিন্তু মৃত্যুবরণ করে কথা বলুন ঠিক কিনা মৃত্যুবরণ করে কি করে না মৃত্যুবরণ করে কারণ মৃত্যুর কোনো নির্ধারিত সময় নেই কোনো মুহূর্ত নেই আমার ভাইয়েরা একটা ঘটনা মনে পড়ে গেল একজন যুবক আমরা যুবকরা আজকে সবচেয়ে বড় গাফেল যুবকরা মনে করি আরে সময় তো আছেই সামনে ইবাদত বন্দেগী করা যাবে ঈমান আমল করা যাবে আমরা যুবকরা এই ধোঁকার মধ্যে পড়ে থাকি কথা বলুন ঠিক কিনা একজন যুবক যার যে পিতামাতার একজনই সন্তান পিতামাতার অঢেল সম্পত্তি কোনো কিছুর অভাব নেই এই যুবক তার পিতামাতার কাছে বাইনা ধরল সে বিদেশে যাবে পিতামাতা তাকে অনেক বুঝালো বাবা তুমি তো আমাদের একমাত্র সন্তান আমাদের তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই তুমি বিদেশে যাবে কেন তোমার বিদেশে যাওয়া দরকার নাই কিন্তু সন্তান মানে না যুবক মানে না আত্মীয় স্বজনরা বুঝায় তাও মানে না সবাই তাকে বুঝায় কিন্তু সে কারো কথা মানে না সে বিদেশের বাড়িতে যাবেই যাবে এবার তার পিতামাতা তার জন্য বিদেশে যাওয়ার সমস্ত কিছু বন্দোবস্ত করে দিল
তার ভিসা এসে গেল, সে বিদেশের বাড়িতে চলে গেল। বিদেশের বাড়িতে যাওয়ার পর সে এখন পর্যন্ত কোনো কাজের মধ্যে জয়েন করে নাই। সে বিদেশে তার এক আত্মীয় থাকতো, তার আত্মীয়ের বাড়িতে গিয়ে সে বিশ্রাম করছিল। যেমন সে সকাল বেলায় গেল, যাওয়ার পর সেখানে খানা পিনা সেরে তার আত্মীয়ের বাসায় সে বিশ্রাম করছে, সে ঘুমে গেছে। এরকম যখন সে ঘুমালো, দেখা গেল এই যুবকটা, এই যে সে ঘুমিয়েছে, এদিকে জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, সে আর ঘুম থেকে ওঠে না। তার আত্মীয় ভাবলো বিদেশ থেকে যেহেতু এসেছে, শরীরটা ক্লান্ত, এই জন্য হয়তো বেশি ঘুম পাচ্ছে, এই জন্য তাকে ডাকও দেয় না। অবশেষে যখন তাকে ডাকতে গেল, গিয়ে দেখে ওই যুবকটা আর দুনিয়াতে নাই। ওই যুবকটা আর দুনিয়াতে নাই, সে ইন্তেকাল করেছে, মারা গেছে। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, এই যে যুবক, তার আসলে মৃত্যুর ঠিকানা ওইটা, যেহেতু তার মৃত্যুর ঠিকানা হলো সেই বিদেশের বাড়ি, এই জন্য সে ওখানে গিয়েই ইন্তেকাল করেছে। এরকম যুবক, যেহেতু সে যুবক ছিল, সে মরবে না, মারা যাবে না এমন কিন্তু না। দেখা গেল যুবক সে ইন্তেকাল করলো। আবার একজন ব্যক্তি, পাকিস্তানের এক এলাকার ঘটনা, একজন যুবক, একজন মিস্ত্রি, একজন শ্রমিক, সে এরকম কাজ করে, সে 5 তলা বিল্ডিং এর উপর কাজ করছিল। হঠাৎ করে 5 তলা বিল্ডিং থেকে সে পড়ে গেল। পড়ে যাওয়ার পর দেখা গেল ওই ব্যক্তিটা 5 তলা বিল্ডিং থেকে পড়ার পরেও তার কিছুই হয়নি, সুস্থভাবে সুন্দরভাবে আবার সিঁড়ি বেয়ে সে 5 তলার উপরে এসে গেছে। 5 তলা বিল্ডিং এর উপর থেকে পড়ছে, কিন্তু কিছুই তার হয় না, আবার সুস্থভাবে সিঁড়ি বেয়ে সে 5 তলার উপরে। এবার তার সাথীরা সবাই দেখে অবাক, বলে বন্ধু, তোমার তো কত সুন্দর ভাগ্য, তোমার ভাগ্যটা কতই না ভালো, 5 তলা বিল্ডিং থেকে তুমি পড়েছো কিন্তু তোমার কিছুই হয়নি, তোমার ভাগ্যটা কতই না সুন্দর। এবার ওই বিল্ডিং এর কন্ট্রাক্টর যে ব্যক্তি ছিল, সেও অনেক খুশি, কারণ তার একজন লোক 5 তলা বিল্ডিং থেকে পড়েও তার কিছুই হয়নি। এজন্য সে এরকম বলল, যাও, যেহেতু তুমি এত বড় বিপদ থেকে বেঁচে গেছো, এই জন্য তোমাকে টাকা দিলাম, তুমি দোকান থেকে মিষ্টি কিনে এনে তোমার সাথীদেরকে খাওয়াও। আমার ভাইয়েরা, ওই ব্যক্তি এবার মিষ্টি কেনার জন্য যখন দোকানে গেছে, রাস্তায় যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে ইন্তেকাল করেছে। আমার ভাইয়েরা, 5 তলা বিল্ডিং থেকে পড়ার পর তার কিন্তু মৃত্যুর কথা ছিল, কিন্তু যেহেতু তার সেখানে মৃত্যু লেখা নেই, এই জন্য সে সেখানে মরে নাই, তার অ্যাক্সিডেন্ট হয়ে মরার কথা, এই জন্য সেখানেই সে ইন্তেকাল করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, শয়তান আমাদের জন্য 1 নাম্বার যে জাল ফেলেছে, সেটি হলো শয়তান আমাদেরকে মৃত্যুর কথা ভুলিয়ে দিয়েছে, শয়তান আমাদেরকে পরকালের কথা ভুলিয়ে দিয়েছে, যার কারণে আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, আমরা পরকালের কথাকে স্মরণ করি না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শয়তানের 2 নাম্বারের জাল হলো, শয়তান আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে, দুনিয়ার লোভ লালসা আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যার কারণে সকাল থেকে সন্ধ্যা এরকম ভাবে অনেক মানুষ আছে, রাত্রি থেকে সকাল এরকম দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত থাকে, পরকালের কথা সে স্মরণ করে না। কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? শয়তানের 2 নাম্বার ফন্দি মনে রাখবেন। 1 নাম্বারের হলো পরকালের কথা শয়তান ভুলিয়ে রেখেছে, 2 নাম্বার হলো শয়তান আমাদেরকে দুনিয়ার প্রতি লোভ লালসা দেখিয়ে
দুনিয়ার মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দুনিয়ার লোভ লালসা আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যার কারণে আমরা দুনিয়ার প্রতি অন্ধ হয়ে গিয়েছি। হক এবং বাতিল আমরা চিনি না, দুনিয়ার প্রতি আমরা দুনিয়ার লোভে পড়ে আমরা সঠিক জিনিসটা বুঝি না, আমরা পরকালের কথা চিন্তা করি না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটি মাত্র ঘটনা বললেই বিষয়টা বুঝে আসবে। আপনারা জানেন এই ভারত উপমহাদেশে বারবার যুদ্ধ পরিচালনা করেছেন, জিহাদ করেছেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। তার একটি ঘটনা, তিনি একদিন রাত্রে চিন্তা করলেন, আমার তো দেখা দরকার আমার প্রজারা তারা রাত্রিবেলায় দিনের বেলায় কে কিভাবে থাকে, আমার এটা দেখা দরকার। এই চিন্তা থেকে তিনি একদিন রাত্রিবেলায় তিনি তার প্রাসাদ থেকে সাধারণ পোশাক পরে তিনি প্রাসাদের এক গোপন দরজা দিয়ে তিনি বের হয়ে গেলেন। এরকম ভাবে তিনি শহরের মধ্যে পায়চারি করতে লাগলেন। শহরে পায়চারি করতে করতে গ্রামের দিকে চলে গেলেন। রাত্রিবেলা ছিল, তিনি দেখতে পেলেন একটি গাছের নিচে কিছু মানুষ তারা বসে বসে কি যেন কথাবার্তা বলে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি অন্ধকারের মধ্যে তাদের কাছে গিয়ে বসলেন। বসার পরে ওই লোকদের আলোচনা থেকে তিনি বুঝতে পারলেন এই দলটা হলো চোরের দল। কিসের দল? চোরের দল। কিসের দল? চোরের দল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি চোরের দলের কাছে বসে গেলেন। এবার চোরের দলেরা কথাবার্তা আরম্ভ করে দিল। তাদের মধ্যে যে ব্যক্তিটা লিডার ছিল, ওই লিডার বলতে লাগলো, ভাই আজকে তো আমরা চুরি করতে যাব, চুরি করার পূর্বে আমাদের মধ্যে কার কি দক্ষতা আছে, কার কি কৌশল আছে, ওই কৌশলগুলো জানা দরকার। কারণ কাজের সময় জানো যার যে কৌশল ওই ব্যক্তিকে ওই কাজের মধ্যে লাগানো যায়। তাই তোমরা একজন একজন করে বলতে থাকো কার কি কৌশল আছে। এবার চোরদের মধ্যে একজন ব্যক্তি বলল, ভাই আমার যোগ্যতা হলো আমি এরকম চুরি করতে গিয়ে যখন কোনো কুকুরের সম্মুখীন হই, কুকুর ঘেউ ঘেউ করে কি বলে আমি কুকুরের ভাষাগুলো বুঝতে পারি, আমার যোগ্যতা হলো এটা। চোরদের লিডার বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমাদের দরকার আছে। আরেকজন বলল, ভাই চুরি করতে গিয়ে মাটি গিরান নিয়ে আমি বুঝতে পারি ধন সম্পদ কোথায় লুকানো আছে, আমার যোগ্যতা হলো এটা। চোরদের লিডার বলল, ভাই তোমাকেও আমাদের দরকার আছে। আরেকজন বলল, ভাই আমার যোগ্যতা হলো যত মজবুত প্রাচীরই হোক না কেন, আমার দেহের মধ্যে এত শক্তি আছে, সমস্ত প্রাচীরগুলো আমি ভাঙতে পারি। চোরদের লিডার বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকেও আমাদের দরকার আছে। আরেকজন বলল, ভাই আমার যোগ্যতা হলো আমি রাত্রিবেলায় যত গভীর রাত্রি হোক না কেন, যত অন্ধকার রাত্রি হোক না কেন, রাত্রিবেলায় আমি যাকেই দেখতে পাই দিনের বেলায় আমি তাকে স্পষ্ট বুঝতে পারি, তাকে আমি স্পষ্ট চিনতে পারি। চোরদের লিডার বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকেও আমাদের দরকার আছে। এবার চোরদের লিডার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি কে বলল, ভাই তোমার কি যোগ্যতা আছে বলো দেখি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বললেন, ভাই আমার যোগ্যতা হলো কোন আসামি যদি ফাঁসির কাস্টে ফেঁসে যায় তাকে ফাঁসি দেওয়া হবে, সেই কঠিন মুহূর্তে আমার দাড়ি যদি অপর দিকে হেলে যায় তাহলে ওই চোর ওই ব্যক্তি ফাঁসি থেকে রেহাই পেয়ে যায়। সুবহানাল্লাহ।
চোরদের লিডার বলে, ভাই তোমার যে যোগ্যতা এটাই তো আমাদের দরকার, কারণ আমাদের যার যে যোগ্যতা এগুলো তো চুরি করা যাবে, কিন্তু চুরি করতে গিয়ে যদি ফেঁসে যাই তাহলে তো বাঁচতে হবে, আমাদের কাছে তো বাঁচার কোনো উপায় নাই, কিন্তু তোমার যে যোগ্যতা, তোমার যোগ্যতা বলে আমরা সবাই বেঁচে যাব। অতএব ভাই আমি লিডার না, তুমি লিডার, তুমি আমাদের বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো এবার চুরি করা যাক। আজকে আমরা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির প্রাসাদের মধ্যে চুরি করব। ঠিক আছে, তারা চুরি করার জন্য প্রাসাদের দিকে যেতে লাগলো। যেতে যেতে যখন প্রাসাদের নিকটবর্তী হয়ে গেল, তখন রাজপ্রাসাদের কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠলো। রাজপ্রাসাদের কুকুর ঘেউ ঘেউ করে, যখন রাজপ্রাসাদের কুকুর ঘেউ ঘেউ করে উঠল, তখন যেই ব্যক্তি কুকুরের আওয়াজ শুনে বুঝতে পারে কুকুর কি বলে, তাকে জিজ্ঞেস করা হলো, ভাই তোমার তো এই যোগ্যতা আছে, কুকুরের ঘেউ ঘেউ শুনে তুমি বুঝতে পারো কুকুর কি বলে, অতএব তুমি বলো দেখি কুকুর কি বলছে। ওই ব্যক্তি বলল, ভাই কুকুর বলছে, হে চোরেরা, তোমাদের সাথে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আছে। তোমাদের সাথে কে আছে? বাদশাহ নিজেই আছে। এখন চোরদের লিডার বলে, আরে ধ্যাৎ, তুমি কি আবুল তাবুল কথা বলো, বাদশাহ আমাদের সাথে থাকবে কোথায়? আমার কথা বুঝতেছেন না আপনারা? বলে বাদশাহ আমাদের কাছে থাকবে কোথায়? আচ্ছা সে কি ভুল কথা বলছে? ভুল কথা বলছে না, ভুল বলে নাই, কিন্তু এই সমস্ত ব্যক্তিরা আসলে বাদশার ধন সম্পদের প্রতি এমন লোভে পড়ছে, দুনিয়ার ধন সম্পদের প্রতি এমন লোভে পড়ছে যে সত্যটাকে তাদের কানে নেওয়ার সময় নাই। সত্যটা তাদের কানে নেওয়ার সময় নাই। এই বলে ওই ব্যক্তিকে তারা থামিয়ে দিল। এবার তারা বাদশার রাজপ্রাসাদের কাছে চলে গেল। যেই ব্যক্তির হাতের মধ্যে এমন শক্তি সমস্ত প্রাসাদ চূর্ণ বিচূর্ণ করতে পারে, সেই রকম খুলে দিল। সমস্ত চোর রাজপ্রাসাদের ভিতরে ঢুকলো। যার নাকের মধ্যে এই শক্তি, মাটির ঘ্রাণ নিয়ে বলতে পারে কোথায় ধন সম্পদ লুকানো আছে, ওই ব্যক্তি মাটির সঙ্গে বলে দিল ধন সম্পদ কোথায় লুকানো আছে। এবার তারা সেখান থেকে ধন সম্পদ গুলো এরকম লুফে নিল। তারা ধন সম্পদ গুলো নিয়ে তারা এরকম রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেল। ভাগ বাটোয়ারা করে এই ধন সম্পদ গুলো তারা যার যার মতো নিয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তাকেও এক ভাগ দিল। তিনি গোপন কক্ষ দিয়ে রাজপ্রাসাদের ভিতরে চলে আসলেন। পরের দিন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তার মন্ত্রীবর্গ সমস্ত ব্যক্তিদেরকে ডেকে রাত্রের সমস্ত ঘটনাগুলো খুলে বললেন যে রাত্রি বেলায় এই এই হয়েছে। এরপর তিনি বললেন, পুলিশ বাহিনীকে অর্ডার করলেন, যাও তাদেরকে ধরে নিয়ে আসো এবং ওই ধন সম্পদগুলোকে নিয়ে আসো। পুলিশ বাহিনী গিয়ে দেখলো তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ধন সম্পদের ওই বস্তাগুলো তারা এখন পর্যন্ত খুলে নাই, কারণ সারা রাত্রি চুরি করছে। চোরের ধন সম্পদ সব বাড়িতে আইনা ফেলাইছে। এখন কি আর কোনো টেনশন আছে? এখন তার কোনো টেনশন নাই, তারা ঘুমাইতেছে। এবার যখন পুলিশ বাহিনী তাদেরকে গ্রেফতার করে বাদশার রাজমহলে বাদশার সামনে এসে সব বাদশার সামনে এনে উপস্থিত করলো, তখন তো তাদের অবস্থা খুবই করুণ। তারা কান্নাকাটি শুরু করে দিল। তারা ভয়ে একেবারে তারা বিমূঢ় হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল। এবার বাদশাহ মহোদয় তার রাজপ্রাসাদের সমস্ত মন্ত্রীবর্গের সামনে ওই সমস্ত চোরদের জন্য ফাঁসির অর্ডার দিয়ে দিলেন, কারণ তারা রাজপ্রাসাদের মধ্যে চুরি করেছে। এর চেয়ে বড় চোর তো আর হতে পারে না। কথা বলুন ঠিক কি না? বাদশাহ মহোদয়
তাদেরকে ফাঁসির রায় দিয়ে দিল। জল্লাদ তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এবার ওই যে সমস্ত চোর তারা তো কান্নাকাটি করে, কিন্তু একজন চোর ছিল যার যোগ্যতা ছিল, রাত্রিবেলায় সে যাকেই দেখে দিনের বেলায় সে স্পষ্ট তাকে চিনতে পারে। সে কান্নাকাটি করে না, সে একবার পেরেশানি হয়ে যায়, আবার তার মধ্যে একটু স্বস্তি নেমে আসে। পেরেশান হয় এই জন্য সে চিনতে পারতেছে যে বাদশাহ আমাদের সাথে ছিল, কিন্তু তিনি তো বাদশাহ, বাদশার অর্ডার তো অর্ডার, সেটা তো পালন হবেই। এই জন্য তিনি বিচলিত হয়ে যান। আবার ওই যে রাত্রের কথা তার মনে আছে, তিনি বলেছিলেন ফাঁসির কাস্টে ঝুলন্ত ব্যক্তির মুহূর্তে যদি বাদশার দাড়িটা হেলে যায় তাহলে সেখান থেকে তারা রেহাই পেয়ে যায়। এই কথা মনে হয়ে তার মধ্যে একটু স্বস্তি নেমে আসে। এইভাবে করে যখন জল্লাদ তাদেরকে নিয়ে যাচ্ছে, তখন সে সাহস করে এরকম বাদশাকে বলল, বাদশা মহোদয়, আমাদেরকে তো ফাঁসি দিবেন, ফাঁসি দেওয়ার পূর্বে আমার একটা কথা আছে। এই কথা যখনই বলছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এতক্ষণ তো একটু রাগ রাগ ছিলেন, এই কথা শোনার সাথে সাথে তিনি মুস্কি হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ বাদশা বুঝছে যে সে কি বলবে। এবার ওই চোর বলে, বাদশা মহোদয়, আমার একটা কথা বলে যে বলো। বলে, বাদশা মহোদয়, আমরা চুরি করেছি রাজপ্রাসাদে, আমাদের অনেক বড় শাস্তি হওয়ার কথা, কিন্তু আমরা যে চুরি করেছি এই চুরির কাজের মধ্যে আপনিও আমাদের সাথে ছিলেন, আপনিও আমাদের সাথে ছিলেন। কারণ আপনি বলেছিলেন যে ফাঁসির কাস্টে ঝুলে যাবে এমন ব্যক্তিকে যদি আমার দাড়ি হেলে তাহলে ওই ব্যক্তিটা রেহাই পেয়ে যায়। আর আমার যোগ্যতা হলো আমি রাত্রিবেলায় যাকে দেখি সকাল বেলায় তাকে আমি চিনতে পারি। অতএব আমি চিনতে পারতেছি আপনি ওই রাত্রির ব্যক্তি যিনি আমাদের সাথে ছিলেন। আপনি বলেছিলেন আপনার দাড়ি হেললেই আমরা ফাঁসির কাষ্ঠ থেকে আমরা রেহাই পেয়ে যাব। এবার বাদশা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যে কথা বলেছো ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, আমি ওই ব্যক্তি, আমি তোমাদের সাথে ছিলাম, কিন্তু যেহেতু আমি রাত্রে বলেছিলাম ফাঁসির কাষ্ঠের ব্যক্তিকেও যদি আমার দাড়ি গেলে যায় তাহলে ওই ব্যক্তি রেহাই পেয়ে যায়। অতএব তোমাদের জন্য রেহাই আছে, তবে শর্ত হলো তোমাদের কঠিন ভাবে তওবা করতে হবে, দিল থেকে তওবা করতে হবে। যদি তোমরা ভবিষ্যতে আর কোনোদিন এমন কাজ করবে না, এরকম যদি তওবা করতে পারো, আমি বাদশা তোমাদেরকে ফাঁসির কাষ্ঠে থেকে রেহাই দিয়ে দিব। আমি তোমাদের কি করব? এই ফাঁসির কাষ্ঠে থেকে তোমাদেরকে রেহাই দিব। সুবহানাল্লাহ। এবার চোরেরা বলে, বাদশা মহোদয়, আপনার কাছে আমরা তওবা করছি, আপনার কাছে আমরা অঙ্গীকার করছি, আর জীবনে যতদিন হায়াতে জিন্দেগি বাকি আছে আর কোনোদিন আমরা এই অপকর্মের মধ্যে আমরা লিপ্ত হব না। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম শয়তান আমাদেরকে দ্বিতীয় নম্বর আমাদের জন্য যে জালটা ফেলেছে সেটি হলো দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার প্রতি ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ভরে দিছে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? শয়তানের 2 নম্বরের জাল কি? শয়তানের 2 নম্বরের জাল যে শয়তান আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার প্রতি লোভ লালসা এগুলো ঢুকিয়ে দিচ্ছে। শেষ করে দিচ্ছে। এই জন্য আমরা হকটাকে জেনেও আমরা জানি যে আমাদের মরতে হবে, আমাদের সামনে কবর আছে, আমাদের সামনে পরকাল আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ইন্তেকাল করতে হবে, আমাদেরকে মরতে হবে। আমরা এটা জানার পরেও দুনিয়ার প্রতি আমাদের এতটাই লোভ, এতটাই লালসা,
এতটাই দুনিয়ার মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে যে আমরা সঠিকটা জানার পরেও আমরা ওটার প্রতি কি করি না, আমল করি না। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যে আমরা জানি সব কিন্তু মানি না কেন? শয়তান আমাদের জন্য জাল ফেলেছে। কি করেছে? শয়তান আমাদের জন্য জাল ফেলেছে। এক নম্বরের জাল হলো পরকালের কথা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। দুই নম্বরের জাল হলো আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে। এইভাবে আমাদের নেক কাজ করার প্রতি যে আগ্রহ, সেই আগ্রহ আমাদের অন্তর থেকে শয়তান মুছে দিয়েছে। অর্থাৎ নেক কাজের মধ্যে বিলম্ব করার প্রবণতা তিন নম্বরের জাল হলো শয়তানের, যে নেক কাজের মধ্যে নেক কাজ করার ব্যাপারে বিলম্ব করা। আমরা কি বলি? যেই তো সামনে করব, এই তো রমজান মাসটা আসুক তারপরে ইবাদত বন্দেগী করব, এই তো করতে করতে আমাদের সময় ফুরিয়ে যায় আর নেক কাজ করা হয় না। কথা বলুন ঠিক কি? এইভাবে করে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। চার নম্বরের শয়তানের আরেকটা জাল হলো শয়তান আমাদেরকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে। গুনাহটা আমাদের সামনে সুশোভিত করে সুন্দর করে উপস্থাপন করে, যার কারণে আমরা গুনাহের কাজ করি, নেক কাজ করি না, নেক কাজ থেকে দূরে থাকি এবং শয়তানের জালে আটকে দুনিয়ার প্রতি ঝুঁকে যাই। শয়তানের জালের মধ্যে আটকে আমরা পরকালকে ভুলে যাই, মৃত্যুকে ভুলে যাই। আমার ভাইয়েরা, এই শয়তানের জালের ব্যাপারে, শয়তানের ওয়াসওয়াসার ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমরা সকলেই এই বিষয়গুলো খেয়াল করব তো ইনশাআল্লাহ। কে কে করব ইনশাআল্লাহ? হাত তুলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।